দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাস সাজেশন ষষ্ঠ শ্রেণী নিয়ে চলে এলাম। তোমরা 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, ইন্দো ইরানীয় ভাষা বলতে কি বোঝো, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো, 10 রাজা যুদ্ধ বলতে কি বোঝো। নেক্সট, চিত্রিত ধূসর মাটির পাত্রের বৈশিষ্ট্য লেখো, মহাজন পথ বলতে কি বোঝো, মগধ ও ব্রিজির পার্থক্য লেখো, নব্য ধর্ম বলতে কি বোঝো, পঞ্চ মহাব্রত কি, মহাবিনিষ্ক্রমণ কি, আর্য সত্য কি, মহাপরিনির্বাণ কি, বৌদ্ধ সংগতি বলতে কি বোঝো। নেক্সট, কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন। নেক্সট, ক্ষত্রপ কি, নাসিক লেখ বলতে কি বোঝো, এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে লেখো, সকারি কাকে কেন বলা হয়, সাম্রাজ্য কি, শকাব্দ বলতে কি বোঝো, স্ত্রীধন কি। নেক্সট, দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো, সুদর্শন হ্রদ টিকা লেখো, গুপ্ত যুগের মুদ্রার পরিচয় দাও, ইন্তু কি, মুদ্রা রাক্ষস, পঞ্চতন্ত্র, জীবক, গুহাবাস, সঙ্গম সাহিত্য এদের সম্পর্কে পড়বে। নেক্সট, প্রাচীন ভারতে পরিবেশের উপর চাপ কম পড়তো কেন, তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি বলতে কি বোঝো, জবনিকা কি, কুমারজীব কি, চীনের প্রাচীর কেন নির্মাণ করা হয়, পুরাণ সাহিত্যে জবন কাদের বলা হয়েছে, ইন্দো গ্রিক শাসক কাদের বলা হয়, রেশম পদ কি, শক ও পল্লব কাদের বলা হয়। নেক্সট, 3 মার্কে প্রশ্ন করবে, পরবর্তী বৈদিক যুগে চতুরাশ্রম বলতে কি বোঝো, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের কি অবস্থা, পরিবর্তন হয়েছিল বা পরিবর্তনের কারণ লেখো, বৈদিক সাহিত্য বলতে কি বোঝো, কী কী কারণে মগধ শক্তিশালী হয়ে উঠেছিল, গৌতম বুদ্ধ বৌদ্ধদের উন্নতির যে 7টি নিয়ম উল্লেখ করেছেন তা আলোচনা করো, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটের মধ্যে পার্থক্য কী, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মিল ও অমিল লেখো, ভারতে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কি, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন, গুপ্ত ও বাকাটক শাসনের মধ্যে অমিল কি, হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশী লড়াইয়ের ফল কি হয়, অগ্রহার ব্যবস্থা কি, ফাসিয়ান সুয়াংজানের লেখায় ভারতীয় উপমহাদেশ সম্পর্কে কি বলেছেন, প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাথে আজকের শিক্ষা ব্যবস্থার মিল ও অমিল কোথায়, গান্ধার শিল্প টিকা করবে, বিহার ও স্তূপের পার্থক্য পড়বে, মিশরকে কে কেন নীল নদে দান বলেছেন, আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশের অভিযান কি মৌর্য সাম্রাজ্যের গড়ে ওঠার উপর কোনো প্রভাব ফেলেছিল। নেক্সট, গান্ধার শিল্পের সাথে বৌদ্ধ ধর্মের কী সম্পর্ক ছিল, কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশের সমাজ ও সংস্কৃতিতে কি কি বিষয় খুঁজে পাওয়া যায় না। নেক্সট, 5 মার্কের করবে, প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক যোগাযোগ সম্পর্কে আলোচনা করো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চা বা শিল্প চর্চা বা সাহিত্য চর্চা 3টা সম্পর্কে তোমরা পড়বে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো, ষোড়শ মহাজন পদের আমলে ভারতের অর্থনীতি কীরকম ছিল, মৌর্য আমল বা কুষাণ আমলে ভারতের অর্থনীতির কীরকম ছিল আলোচনা করো, গুপ্ত বাকাটক অঞ্চল আমলে শাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব, শক ও সাতবাহনদের লড়াইয়ের কারণ কি, নব্য ধর্ম আন্দোলন কেন ঘটেছিল, বৈদিক যুগের অর্থনীতি, সমাজ ও নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। আর এই প্রশ্নগুলো করলেই তোমরা আশা রাখছি কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। ধন্যবাদ।